ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা কেমন আছেন? ভালোই আছেন হয়তো। এখানে জমিয়ে শীত পড়েছে, কিন্তু খাওয়া দাওয়া কিছু কম হয়নি। কর্তা বাজার থেকে নিয়ে এলো ভেটকি মাছের কাটা, এবং ভেটকি মাছও নিয়ে এসেছিল তার সাথে, কিন্তু আলাদা করে বলল যে রুমকি ভেটকি মাছের কাটা চচ্চড়ি করো। বন্ধুরা, ভেটকি মাছ খেতে যতটা ভালো, কাটা চচ্চড়িও খুব সুন্দর লাগে। তো কি করলাম দেখুন, ভেটকি মাছের কাঁটাগুলো ধুয়ে পরিষ্কার করে লবণ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। মাখানো দেখে হয়তো আপনারা গেস করছেন যে এবার কাঁটাগুলোকে ভেজে নিতে হবে, কিন্তু এখানেই টুইস্ট বন্ধুরা। আমি ভেটকি মাছের কাঁটা চচ্চড়িতে কাঁটাগুলো ভাজি না, কাঁচাই রান্না করি। চলুন দেখি তাহলে। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম করে 2 বড় সাইজের পেঁয়াজ ছিল কাটা, সেটা দিয়ে দিলাম। হালকা করে ভেজে নিতে হবে। আপনারা হয়তো জানেন খুব বেশি ভাজার প্রয়োজন নেই। 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দুটোই হালকা হালকা করে একটু ভেজে নিই। সেই সময় দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে এই ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি করে দেখবেন, খুব খেতে ভালো হয়। তারপর 2 বড় সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার টমেটোগুলো নাড়াচাড়া করে একটু হালকা নরম করে নিতে হবে। তারপর অন্য মশলাগুলো ব্যবহার করব। দেখুন, আস্তে আস্তে টমেটো একটু নরম হয়ে গেছে। এবার আমি অন্য মশলাগুলো দেব। প্রথমেই দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, যেহেতু কাটাতে একবার হলুদ মিশিয়েছি, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো এবং হাফ চামচ জিরে গুঁড়ো। সবগুলো মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে নিই। মশলা কষে নিতে হবে। মশলাটা একটু ফুটে উঠুক, আমি ঢাকা দিয়ে দিলাম। তাহলে টমেটোগুলোও নরম হয়ে যাবে, পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যাবে, তাহলে টেস্টটা আরও বেশি ফুটে আসবে। বন্ধুরা, রান্না অনেকটা ডিপেন্ড করে আপনার মশলা কষার ওপর। মশলা যত ভালো কষবেন, রান্নাও খুব ভালো হবে। এটা আমি একটা স্পেশাল মশলা দিলাম, যেখানে জিরে, ধনে আর শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। আপনারা এই মশলা বাড়িতে করে রেখে দিতে পারেন, যে কোনো রান্নাতে দিতে পারেন। এবার আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। এই চিনি হলো অপশানাল। আমার মা যেমন রান্নাতে চিনি খেতে পছন্দ করে না, কিন্তু আমি চুপচুপ করে মাঝে মাঝে দিয়ে দিই। এরপর দিলাম এই কাঁটাগুলো, যেগুলো আমি মশলা মাখিয়ে রেখেছিলাম, সেই কাঁটাগুলো দিয়ে দিলাম। এবার কাঁটাগুলো দিয়েও খুব ভালো মশলা কষে নিতে হবে। যত আপনি এই কাঁটাগুলো কষে নেবেন, তত বেশি টেস্ট হবে। একটু ঢাকা দিয়ে দিলাম যাতে কাঁটাগুলো একটু নরম হয়ে যায় এবং কাঁটার যে কাঁচা গন্ধ সেটাও যেন চলে যায়। আমার শ্বশুরবাড়ি যে এলাকায়, সেই এলাকায় কিন্তু কাঁচা কোনো জিনিসই রান্না হয় না। সেই জন্য আমার কর্তামশাই কোনো কিছু কাঁচা রান্না করলে প্রথমেই বলে ভালো হবে না। কিন্তু এই ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি যখন কাঁচা করেছি, ও কিন্তু বলেছে যে একদম গন্ধ নেই, খুব ভালো লাগছে। এরপর আমি জল দিয়ে দিলাম। কাঁটাগুলো আরেকটু নরম হবে, সেই জন্য জল দিয়ে উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। কারণ মা আবার কাঁচা ধনেপাতা খুব একটা পছন্দ করে না, আর আমার শ্বশুরমশাই তো ধনেপাতা খাই না। সেই জন্য আমি আগে থেকেই ধনেপাতাগুলো দিয়ে দিলাম। দেখুন, ঢাকনা তুলে দেখছি আমার কাঁটা চচ্চড়ি সেদ্ধ হয়ে গেছে এবং রেডি। এবার বরমশাইকে আমি গরম ভাতে এই কাঁটা চচ্চড়ি দিয়েই সেদিন শুধুমাত্র ভাত দিয়েছি, আর অন্য কোনো তরকারি সে নেয়নি। বন্ধুরা, এই ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি একবার আমার প্রসেসে রান্না করে দেখুন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং খেতেও খুব ভালো হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রান্নাগুলো ভালো লাগলে প্লিজ অন্যদের সাথে শেয়ার করবেন।